যমুনা টিভি সিইও ফাহিম আহমেদ ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন যমুনার তথাকথিত উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল। আর এমনই সব বোমা ফাটানো তথ্য একে একে গর্ত খুঁড়ে বের করে আনছেন। এ সময় সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন উপস্থাপিকার আড়ালে নিকোল যে আসলে কি ধরনের নোংরা খেলায় মেতেছিলেন তার সব আমলনামা এখন জনসমক্ষে চলে এসেছে। ৮ ডিসেম্বর দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি নিকোলের সপ্তাহে ৭ দিনের যে গোপন রুটিন ফাঁস করেছেন তা দেখে চক্ষু চড়ক গাছ সাধারণ মানুষের। ইলিয়াস তার পোস্টে সরাসরি লিখেছেন যে সপ্তাহে ২ দিন নিখোঁজ থাকেন তার প্রেমিকের সাথে আর ২ দিন কাটান যমুনা টিভির বস ফাহিম আহমেদের সাথে। এখানেই শেষ নয়, সপ্তাহের বাকি ৩ দিন তিনি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে সময় কাটান। ইলিয়াস অত্যন্ত বিদ্রূপের সুরে বলেছেন যে নিকোল কোনো ডে অফ নেন না এবং তিনি নাকি প্রচণ্ড পরিশ্রমী নারী। ইলিয়াসের এই পোস্ট থেকেই পরিষ্কার হয়ে গেছে নিকোল আসলে সাংবাদিকতা সাইনবোর্ড ব্যবহার করে পর্দার আড়ালে ঠিক কি কি কুকর্ম করে বেড়াচ্ছে। এতদিন নিজেকে ধোয়া তুলসী পাতা সাজিয়ে আসলেও এবার নিজের আসল মুখোশ সবার সামনে খুলে পড়েছে। নিজেকে অতিরিক্ত দেশপ্রেমিক সাজাতে গিয়েই মূলত ভেসে গেছেন এই আওয়ামী দালাল। ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে টক শোতে ডেকে এনে অপমান করার খেসারত এখন কড়াই গন্ডাই দিতে হচ্ছে নিকোলকে। তিনি ভেবেছিলেন গলার জোরে সবাইকে থামিয়ে দেবেন এবং নিজের স্মার্টনেস দেখিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু তিনি জানতেন না অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। শাহরিয়ার কবির মতো একজন সম্মানিত ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্যাঁচে ফেলতে গিয়ে আজ নিজের সব গোপন হারিয়ে হাটে ভেঙে যাচ্ছে। ইলিয়াস হোসেনের মতো সাংবাদিকরা এখন তার পিছনে হাত ধুয়ে নেমেছে এবং একের পর এক তার সব অপকর্মের দলিল সামনে আনছেন। আর সবাই জানেন ইলিয়াস হোসেন হাতে প্রমাণ ছাড়া কথা বলেন না, তাই এসব তথ্যকে বানোয়াট বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। নিকোলের নেই মাত্র। গতকালই পুরো নেট দুনিয়া উত্তাল ছিল ডক্টর মুরাদ হাসানের সঙ্গে নিকোলের সখ্যতা নিয়ে। নারীবাদ ও বিকৃত মানসিকতার মুরাদ হাসানের হাত থেকে হাসি মুখে পুরস্কার নেওয়ার ছবি ভাইরাল হওয়ার পর মানুষ যখন ছিছি করছিল ঠিক তখনই সামনে এলো আরো বড় বড়। এবার জানা গেল নিজের অফিসের বস ফাহিম আহমেদ আর টাকার কুমির ব্যবসায়ীদের সঙ্গে তার গোপন দহরম মহরমের কাহিনী। ডক্টর মুরাদের সঙ্গে হাসি মুখে ছবি আর আজকের এই সিইও ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন সম্পর্কের খবর মিলিয়ে নিলে বুঝতে বাকি থাকে না নিকোল আসলে কোন পথের পথিক। তার চরিত্র যে কতটা নিচে নেমেছে তা ইলিয়াসের এই একটি পোস্টেই প্রমাণিত। জুলাই বিপ্লবের সময় টিভির পর্দায় মায়াকান্ড কেন্দ্রে নিকোল নিজেকে বিপ্লবীদের বন্ধু হিসেবে জাহির করতে চেয়েছিলেন, কিন্তু সেই কান্না যে একদম সাজানো নাটক তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। ছাত্র জনতার উপর যখন চলছিল তখন তিনি চোখে গ্লিসারিন মেখে কান্না দেখিয়েছিলেন আর ভিতরে ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন। ইলিয়াস হোসেন ঠিকই ধরেছেন যে এই নারী আসলে সাংবাদিকতার মহান পেশাকে কলঙ্কিত করে ফ্যাসিবাদের দালালি করে যাচ্ছিলেন। এতদিন মানুষ ভাবত তিনি হয়তো সত্যি নিরপেক্ষ, কিন্তু ইলিয়াসের তথ্য প্রমাণ হলো তিনি আসলে সুবিধাবাদী এজেন্ডাবাজ। যমুনা টিভির সিইও ফাহিম আহমেদের সঙ্গে আর এই বিশেষ সম্পর্কের কারণেই হয়তো তিনি যা খুশি তাই করার সাহস পান। সপ্তাহের ২ দিন বসের সঙ্গে সময় কাটানোর সুবাদে হয়তো টক ১০০তে বসে অতিথিদের অপমান করার লাইসেন্স পেয়ে গেছেন তিনি। ইলিয়াসের এই তথ্যের পর যমুনা টিভির ভেতরের পরিবেশ এবং নীতি নিয়েও এখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠছে। একজন সিইও যখন নিজের প্রতিষ্ঠানের কর্মীর সঙ্গে এমন অনৈতিক সম্পর্কে জড়ান তখন সেই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বলে আর কিচ্ছু থাকে না। ফাহিম আহমেদের প্রশ্রয়ে নিকোল দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন এবং চ্যানেলটিকে আমি পুনর্বাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন বলে অভিযোগ উঠেছে। ইলিয়াস হোসেন তার পোস্টে ব্যবসায়ীদের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং ঘৃণ্য। সাংবাদিকতা পেশাটিকে ঢাল হিসেবে ব্যবহার করে টাকার বিনিময়ে বা অন্য কোনো স্বার্থে তিনি ব্যবসায়ীদের মনোরঞ্জন করেন কিনা তা নিয়ে এখন জোর আলোচনা চলছে। ইলিয়াসের মতো সাংবাদিক যখন কোনো তথ্য পাবলিকলি দেন তখন তো অবশ্যই প্রমাণের ভিত্তিতে দেন। ডে অফ ছাড়া সপ্তাহের ৭ দিনই এভাবে বিভিন্ন পুরুষের সঙ্গে সময় কাটানোকে ইলিয়াস পরিশ্রমী বলে কটাক্ষ করেছেন, যা আসলে নিকোলের চরিত্রের একটি ভয়াবহ দিক উন্মোচন করে। এমন একজন নারী কিভাবে টিভিতে বসে নীতির কথা বলেন তা ভেবেই অবাক হচ্ছেন দেশবাসী। ব্যারিস্টার শাহরিয়ার কবির যখন টকশোপে সত্য কথা বলছিলেন তখন নিকোল তাকে ধমকে দিয়েছিলেন তিনি নিজেকে শেখ মুজিবের সৈনিক প্রমাণ করতে গিয়ে সাংবাদিকতার ন্যূনতম ভদ্রতাটুকু ভুলে গিয়েছিলেন। শাহরিয়ার কবিরকে থামিয়ে দিয়ে তিনি যে ধৃষ্টতা দেখিয়েছিলেন তার জবাব এখন তিনি হাড়ে হাড়ে পাচ্ছেন। তিনি ভেবেছিলেন
আওয়ামী দালালি করে পার পেয়ে যাবেন, কিন্তু ২৪-এর প্রজন্ম যে কাউকেই ছেড়ে কথা বলে না সেটা তিনি বুঝতে পারেননি। তার সেই উদ্ধটটাই রাস্তার পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। শাহরিয়ার কবিরকে অপমান করার ফলেই আজ তার ব্যক্তিগত জীবনে এই কদর্য রূপ ইলিয়াসের মাধ্যমে সবার সামনে চলে এসেছে। একেই বলে প্রকৃতির বিচার। দুঃসাদ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ অভিবাবার ক্ষমা চাওয়া নিয়ে নিকোল যে নোংরা ভাষায় প্রশ্ন করেছিলেন তা নিয়েও মানুষের মনে তীব্র ক্ষোভ ছিল। তিনি আসিফ মাহমুদ অভিবাবাকে চোরের সঙ্গে তুলনা করার মতো দুঃসাহস দেখিয়েছিলেন। অথচ আজ প্রমাণ হচ্ছে যে আসল চোর মূলত কে। নিকোল নিজে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থেকে অন্যদের দিকে আঙুল তোলেন কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। মোট কথা, আসিফ মাহমুদ নাহিদ ইসলামের মতো ছাত্র নেতাদের বিতর্কিত করার মিশনে নেমেছিলেন তিনি, কিন্তু আজ তার নিজের ক্যারিয়ার ধ্বংসের মুখে। মানুষের কাছে এখন পরিষ্কার যে তিনি ছাত্রদের অর্জনকে ম্লান করে তার প্রভুদের খুশি করবেন, কিন্তু তিনি যে দুধের শিশু নন বরং একজন পাকা খেলোয়াড় তা ইলিয়াস ফাঁস করে দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য আগেই বলেছিলেন নিকোল রেডলাইন ক্রস করেছেন। এখন দেখা যাচ্ছে তিনি শুধু রেডলাইন ক্রস করেননি, বরং পুরো সাংবাদিকতার জগৎটাকেই কলুষিত করেছেন। ইলিয়াস হোসেন, কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্যের মতো সাংবাদিক যখন একযোগে কারো বিরুদ্ধে কথা বলেন তখন বুঝতে হবে সত্যিই কোনো সমস্যা রয়েছে। তারা দেশের স্বার্থে মুখোশধারী দালালদের চিহ্নিত করছেন। অনেকের কাছে নিকোল এখন আর কোনো সাংবাদিক নন, তিনি একজন বিকৃত নাম। তার মতো আওয়ামী দালালদের কারণে প্রকৃত সাংবাদিকরা লজ্জা পান। ইলিয়াসের এই পোস্ট প্রমাণ করে যে নিকোলের খুঁটির জোর আসলে কোথায় ছিল। এতদিন মানুষ ভাবত তিনি হয়তো সাহসের জোরে কথা বলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তার এই সাহসের উৎস হল অনৈতিক সম্পর্ক। সমালোচকরা বলছেন আমি দালালি আর অনৈতিক সম্পর্কের জেরে নিকোলের ক্যারিয়ার এখন পুরোপুরি ধ্বংসের মুখে। যমুনা টিভির মতো প্রতিষ্ঠান থেকে তিনি যে অপকর্ম করেছেন তার বিচার জনগণ করবে। তবে আগেও এসব জিনিসের সত্যতা না পাওয়া গেলেও ইলিয়াস হোসেনের একটি পোস্ট যে নিকোলের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এসব ঘটনা যদি সত্যি হয় তাহলে যমুনা টিভি কর্তৃপক্ষ তার সিইও এবং বিতর্কিত উপস্থাপিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। কিন্তু জনমনে ঘৃণার আগুন জ্বলছে, তাতে নিকোলের পক্ষের মিডিয়াতে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে। সত্য চাপা থাকে না, আর পাপ বাপকেও ছাড়ে না। নিকোলের পরিণতি সেটাই প্রমাণ করছে। ইলিয়াস হোসেনের এই সাহসী পদক্ষেপকে নেটিজেনরা সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন নিকোলের মতো এমন ভণ্ড নারীদের মুখোশ খুলে দেওয়াটা সময়ের দাবি ছিল। নিকোল দিনের পর দিন মানুষকে বোকা বানিয়েছেন। তিনি নিরপেক্ষতার ভান করে আসলে একপাক্ষিক এজেন্ডা বাস্তবায়ন করেছেন। তার টক ১০০গুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কিভাবে বিরোধীদের কোণঠাসা করতে আর আমিপন্থীদের সুযোগ দিতেন। বিশেষ করে মাসুদ কামালের মতো লোকদের এনে তিনি সরকারের সমালোচনা করার নামে মূলত বিগত সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেন। এখন বোঝা যাচ্ছে এ সবই ছিল তার পরিকল্পনার অংশ, আর এই পরিকল্পনার সঙ্গে ছিলেন তার বস ফাহিম আহমদ এবং সেই সব ব্যবসায়ীরা যাদের সাথে তিনি সময় কাটান। নিকোলের এই অধঃপতন থেকে শিক্ষা নেওয়া উচিত অন্য সুবিধাবাদী সাংবাদিকদেরও, যারা মনে করেন ক্ষমতার কাছাকাছি থেকে অনৈতিক সম্পর্ক গড়ে ক্যারিয়ার করবেন, তাদের পরিণতি অনেকের মতোই হবে। ২৪-এ গণ অভ্যুত্থান মানুষকে অনেক সচেতন করেছে। এখন আর কেউ চাইলেই মানুষকে বিভ্রান্ত করতে পারে না। নিকোল ভেবেছিলেন তিনি খুবই স্মার্ট এবং তিনি যা করবেন মানুষ সেটা বিশ্বাস করবে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ইলিয়াসের মতো সত্যসন্ধানী সাংবাদিকরা এখনও বেঁচে আছেন। নিকোলের এই কেলেঙ্কারি এখন টক অফ দ্য কান্ট্রি, চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে। এখন নিকোলের এই গোপন রুটিন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ইলিয়াসের পোস্টের কমেন্ট বক্সে তাকালেই বোঝা যায় মানুষ নিকোলকে কতটা ঘৃণা করছে। কেউ লিখছেন ছি করছি, আবার কেউ লিখছেন সাংবাদিক নামের কলঙ্ক। কারণে ঘৃণা একদিনে তৈরি হয়নি, দিনের পর দিন নিকোল তার আচরণের মাধ্যমে ঘৃণা অর্জন করেছেন। মুরাদ হাসানের সঙ্গে ছবি আর এখন সিইও ফাহিমের সঙ্গে সম্পর্কের খবর সেই ঘৃণার আগুনে যেন আরও ঘি ঢেলেছে নিকোল। এখন চাইলেও আর তার আগের অবস্থানে ফিরে যেতে পারবেন না। তার বিশ্বাসযোগ্যতা এখন শূন্যের কোঠায়। তিনি যে একজন প্রফেশনাল সাংবাদিক নন, বরং একজন প্রফেশনাল আমি দালাল, তা অনেকের কাছেই এখন প্রমাণিত সত্য। যমুনা টিভির সিইও ফাহিম ও নিকোলকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক আলোচনায় আবারও নতুন ডামাডোল শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতি, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু তাদের সম্ভাব্য গোপন সম্পর্ক ও ব্যবসায়ীদের সঙ্গে নিকোলের কথিত যোগাযোগের বিষয়টি। জনপ্রিয় বক্তা ও বিশ্লেষক ইলিয়াস সম্প্রতি তার ভাইরাল লাইভে যে বক্তব্য তুলে ধরেছেন তা আরও তীব্রভাবে বিতর্ককে উস্কে দিয়েছে।